রোল আপ ব্যানারের যে মেজারমেন্টটা আছে, মানে আপনারা কোন সাইজে আপনারা ডিজাইনটা করবেন সেটা দেখাচ্ছি। রোল আপ ব্যানারের ক্ষেত্রে ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন, নিউ থেকে এখানে আপনি একটা সাইজ দিয়ে দিবেন, ইঞ্চিতে সাইজ দিবেন, ইঞ্চিতে। আর যেহেতু এটা লম্বা লম্বা লম্বা, এটা কি পোর্ট্রেটে থাকবে ওরিয়েন্টেশন। আর এটা নরমালি কি একটা আর্টবোর্ডে হয় আর কি, মানে একটা সাইড হয়, দুই সাইড হয় না, এক সাইড হয়। তো এক সাইড হওয়ার জন্য 1 দিলাম। আর এইখানে আমি সাইজটা চেঞ্জ করে দেই। কত দেখলাম, উইড কত 30, আর হলো হাইট কত 70। আর ব্লিড কত দিব, ব্লিড 0.25 অথবা 0.5 দিতে পারি। ধরেন আমরা যেহেতু এটা বড় ডিজাইন, এই জন্য 0.5 দিব। আর এটা যেহেতু প্রিন্ট হবে CMYK কে দিব। আর এখানে যে মিডিয়াম যেটা আছে, যেহেতু অনেক বড়, এগুলার ব্যানারের ক্ষেত্রে আমরা মিডিয়ামটা দিতে পারবো। মিডিয়াম দেওয়ার পরে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এরকম চলে আসবে। আচ্ছা দেখেন, তো এরকম সাইজটা আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখন তো আমরা সবসময় জানি আমাদের কিন্তু এখানে ব্লিড পেয়ে গেছি, এই ব্লিডটা পেয়ে গেলাম, এটা সেফটি এরিয়া নিতে হবে। তো সেফটি এরিয়া নেওয়ার জন্য আমি আপনাদের এতদিন অন্যভাবে দেখাইছি, এভাবে কি টান দিয়ে এখানে নিয়ে দেখাইছি, এটা আপনার ইয়াটা রেক্টেঙ্গুলার একটা শেপ নেওয়ার জন্য। আমি আজকে একটু অন্য ইতে দেখাবো। তো এই যে রেক্টেঙ্গুলারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি এখানে একটা ক্লিক করেন, লেফটে ক্লিক করেন মাউসের। ক্লিক করার পরে এখানে আপনি কত আমরা হাইট দিব, হাইট উইথ কত পেলাম 300 না 30 পেলাম, 30 পেলাম আর কি, হাইটে 70। তারপর আমরা ওকে দিব। দেখেন ওকে দেওয়ার পরে এখানে যেই শেপটা আছে এটা কিন্তু অন্য একটা জায়গায় পেস্ট হয়ে গেছে, কিন্তু আমাদের টার্গেট কি এটার উপরে পেস্ট করা। তো তার জন্য অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে। তো অ্যালাইনমেন্টের জন্য আপনারা কি করবেন, এখানে দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করবেন। কারণ কি আমরা কিন্তু এই আর্টবোর্ড ওয়াইজ কিন্তু অ্যালাইনটা করব, আমরা কিন্তু সেকশনে অ্যালাইন করব না, আর্টবোর্ড ওয়াইজ। এই জন্য অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই দেখেন এটা হরিজন্টাল অ্যালাইন, এটা ক্লিক করেন, এখানে চলে আসছে দেখছেন। তারপরে এখানে ভার্টিক্যাল অ্যালাইন, এটা ক্লিক করেন। সেন্টার অ্যালাইন যেটা আর কি, হরিজন্টাল সেন্টার অ্যালাইন আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর কি, যাই বলেন, ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখন কিন্তু আমার কিন্তু আর টানাটানি করে ফিক্স করতে হয়নি, অটোমেটিক ফিক্সড হয়ে গেছে এখানে, দেখছেন অটোমেটিক হয়ে গেছে। এই প্রসেসটা আপনাদের দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে এটাকে ক্লিক করে আমরা ভিতরে সেফটি এরিয়া নিব। সেফটি এরিয়া নেওয়ার জন্য অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাতে যাবেন, অফসেট পাথ, তারপরে অফসেট পাথে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিভিউ দেন। প্রিভিউ দিয়ে আমরা ব্লিডের মতনই নেই, যেহেতু ভিতরের দিকে নিব তার জন্য আমরা কি করব, মাইনাসে দিব, -0.50। দেখেন ভিতরে পাচ্ছে, ভিতরে কিন্তু পাচ্ছে। তো আপনারা এটা রাখতে পারেন অথবা আরো বাড়িয়েও দিতে পারেন, সমস্যা নাই। অফসেটের যে ইয়াটা আছে সেফটি এরিয়ার জন্য, আপনারা ধরেন আমি 2 দিয়ে দেখি কিরকম দেখা যায়, ভিতর দিকে চলে গেছে। বা 1 দিয়ে দেখেন, এরকম আমি আপাতত 1 রাখছি, বা 0.25 রাখতে পারেন। রাখার পরে আমি ওকে দিচ্ছি, দেখেন ভিতরে কিন্তু পেয়ে গেছে। মানে এটা কি আমার সেফটি এরিয়া এরিয়া হিসেবে থাকবে। যেহেতু ডিজাইনটা অনেক বড় এই জন্য আমি একটু বাড়িয়ে নিলাম, ভিতরে সেফটি এরিয়াটা বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে মেক গাইড ক্লিক করবেন, এটা গাইড হয়ে গেল। এখানে হয়ে যাওয়ার পর এখন কথা হলো গিয়ে এই যে এটাকে আমরা কি ফিল আপ করে দিব না উপরের দিকে, ব্লিড পর্যন্ত বাড়িয়ে দিব। তো এটার জন্য এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিভিউ দিবেন। প্রিভিউ দেওয়ার পরে এটা কি, এই পাশে কত ছিল ব্লিড, ব্লিড ছিল কত 0.5, এটা ছিল। তো আমরা কি করলাম, মাইনাস না দিয়ে 0.5 কি প্লাসে দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। দেখেন দেখছেন অলরেডি কিন্তু আমার পুরোটা কভার হয়ে গেছে। এখানে খেয়াল করেন, এই যে কভার হয়ে গেছে। তো এইভাবে কি মাপটা নিয়ে নিতে হয়। একটা ডিজাইন নিয়ে আসলাম, এই ডিজাইনটা ফলো করে এখানে রোল আপ ব্যানারটা আমরা তৈরি করব, এই ডিজাইনটা ফলো করব। তো এই ডিজাইনটা ফলো করলে এখানে কিন্তু অনেকগুলো আইকন আছে। যেহেতু আমাদের সময় শর্ট, আমরা আপাতত আইকনগুলো আমরা এখানে স্কিপ করে যাব, জাস্ট খালি বক্সগুলো দিয়ে যাবো, আইকনগুলো আপনারা পরে অ্যাড করে দিবেন, আপনারা পারেন অলরেডি অ্যাড করতে। আর এখানে একটা পিকচার আছে, পিকচারটা আমরা একটা
ডাউনলোড করে নিয়ে আসছি, পিকচারটা ডাউনলোড হলো আর লোগোটা, এই দুটো আমরা প্লেস করি, এখানে প্লেস করছি। এই যে লোগোটা নিয়ে আসলাম, লোগোটাকে আমরা আপাতত একটা সাইডে রাখি। আর যে পিকচারটা আমার কাজে লাগবে ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেটা প্লেস করে নিয়ে আসি। ফাইল থেকে গিয়ে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে এই পিকচারটা নিয়ে আসি। পিকচারটা চলে আসলো এখানে, এটা আমরা সাইডে রেখে দিই আপাতত। সাইডে রাখার পরে আমরা ফার্স্টে ডিজাইনটা করে ফেলি। এই ডিজাইনটা কি কি ডিজাইন আছে সেই ডিজাইনটা করে ফেলি। আচ্ছা, ডিজাইনটা যদি করেন ফার্স্টে ফলো করেন, এইখানে দেখেন এই ডিজাইনটা নিচে দিয়ে আমরা ফলো করে আসি। এইটা এই একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে পারবো, পরে এখানে এই ডিজাইনটা আমরা নিতে পারবো। তার জন্য আমরা এই কালারটাকে পিক করে দেন একটা রেক্টেঙ্গুলার শেপ আঁকি। দিলাম। এখন আমার টার্গেট রাখতে হবে কিন্তু আমার এই যে শেপ এরিয়ার উপরে কিন্তু লেখাগুলো থাকবে, সেই অনুসারে আপনি শেপটা বড় ছোট নেবেন। তো ধরেন আমি একটু বড় করে দিই, এরকম দিলাম। দেওয়ার পরে এই শেপটা আমি এই সাইডে দিব। এই সাইডে দেওয়ার জন্য সেম ওয়েতে যাব। আপনি ইচ্ছা করলে এটাকে কপি করতে পারেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্ট, এটাকে এখন ছোট করে দেন। কালারটা আমি চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে পারবেন। আই ড্রপার টুল দিয়ে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পরে এটাকে আমি টান দিয়ে উপর দিয়ে বড় করে দিই, বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটাকে আরেকটু এদিকে নেই, নেওয়ার পরে এইটাকে আমরা এই অ্যাঙ্গেল ওয়াইজ দিয়ে দিব, এরকম এরকম দিয়ে দিব। তার জন্য কি করতে হবে আমাদের, পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে এইখানে এই বরাবর এটা ক্লিক করেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা মানে পয়েন্ট নিলাম আর কি। পয়েন্ট নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করেন। দেখেন আমার কিন্তু পয়েন্ট অলরেডি ক্লিক হয় নাই। আপনি এটাকে ফার্স্টে মার্ক করবেন, এটাকে ফার্স্টে মার্ক করার পরে ক্লিক করবেন, না হলে কিন্তু কাজ করবে না, না হলে কাজ করবে না এখানে। তো দেখেন আমরা সেম ওয়েতে কি করব, এখানে এটা সিলেক্ট থাকা অবস্থাতে পেন টুলে যাব, তারপর এখানে ক্লিক করব। যেহেতু এটা একটু নিচের দিকে, দেখেন এটা কিন্তু মিডল ওয়াইজ বাড়ে নাই, তো আমরা এখান থেকে নিতে পারি এটা, বা মিডল থেকেই দেন, এই যে মিডল ওয়াইজ দেন, ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখেন অলরেডি কিন্তু পয়েন্টটা পেয়ে গেছে, এখানে পয়েন্টটা পেয়ে গেছে। তারপর আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান, যাওয়ার পরে এটাকে আপনি এটা ক্লিক করে দেন বাড়িয়ে দেন। এই যে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম এই বরাবর। তারপরে আপনি যদি চান এরকম রাখার জন্য, তাহলে আপনি কি করবেন, এখানে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ডের লেফট অ্যারো কি প্রেস করেন, তাহলে এরকম দেখা যাবে। আচ্ছা, এরকম রাখছি আমি আপাতত। আপনি যদি যদি দরকার হয় আরো চেঞ্জ করে নেবেন। তো এটা হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরে যদি আমরা শেপ কাউন্ট করি, আমরা উপর দিকে চলে যাই, এগুলো আমরা কাউন্ট করি। এটা কাউন্ট করার জন্য অলরেডি দেখেন এই শেপটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে, এটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, পারি না? তার জন্য আমরা কি করব, তার জন্য এটাকে আমরা কপি করে নিয়ে যাই, কপি করে নিতে পারেন। আচ্ছা, এই শেপটা পরে নেই, এই শেপটা নেওয়ার আগে এটা দিয়ে দিই আমরা, এটাতে এটা আমরা আগে ফার্স্টে দিয়ে দিই। তো এটা দেওয়ার আগে এটার নিচে কিন্তু আবার এটা আছে, তো এটা দিই ফার্স্টে। পেন টুলে যান, পেন টুল দিয়ে দিতে পারেন বা শেপ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, শেপ দিয়ে আমরা দিতে পারবো। শেপ দিয়ে যদি দেই, ধরেন এই পর্যন্ত রাখলাম, রাখার পরে মিডল ওয়াইজ রাখি, রাখার পরে আপনি এইখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করেন, সিলেক্ট করে পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, চলে গেছে। তো এরকম একটা শেপ পেয়ে গেছি আমরা। আর এইটা আর একটু এদিকে যদি দিয়ে দেন, আর একটু বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এরকম অ্যাকুরেট চলে আসবে। এই যে এটা এটা আবার মার্ক করি, মার্ক করে দেন নিচের দিকে বাড়িয়ে দিই, নিচের দিকে বাড়িয়ে দিচ্ছি আমি।
কিবোর্ডের যেটা নিচে ডাউন অ্যারো কি আছে সেটা প্রেস করে নিচের দিকে বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যেহেতু মিডল ওয়াইজ কিন্তু বাড়ছে, দেখেন এটাকে আমরা এতটুক রেখে পরে এখান দিয়ে আমরা বাড়িয়ে দিতে পারি। এটা ক্লিক করে দেন এদিকে বাড়িয়ে দেন, বাড়িয়ে দিচ্ছি। রাইট অ্যারো কি প্রেস করে বাড়িয়ে দিচ্ছি, পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরছি, ধরার পরে বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন দেখেন এই শেপটা আপনি নিতে পারেন। এই শেপটা আমরা এটা কালারটা এটা দিয়ে নিই। এটা সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। কালারটা কিন্তু হোয়াইট, অ্যাকুরেট হোয়াইট। এখন দেখা যাচ্ছে না, এটা আমরা পরে দিই, তাহলে কালারটা আপাতত এটাই থাক। বা কালারটা তো একটা অন্য একটা কালার দিয়ে রাখতে পারেন আপাতত। এই কালারটা দিয়ে রাখলাম। দিয়ে রাখার পরে এই যে এটা দেন আপনি। এইটার জন্য কি করবেন, এটার জন্য ওই রেক্টেঙ্গুলার টুলে যান, যাওয়ার পরে এখান থেকে আপনি টান দেন। আচ্ছা, এতটুকু রাখলাম। এটা কিন্তু পুরোটাই মনে চলে আসছে, পুরোটাই দিয়ে দিছে এই পর্যন্ত। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনি কি করবেন, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালারটা দিয়ে দিই। আইড্রপার টুল দিয়ে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তারপরে এটা দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করে এটা এখানে ক্লিক করেন, ক্লিক করে টান দেন। শিপ ধরে টান দিলেও কিন্তু হয়, শিপ ধরে টান দিলেও কিন্তু এটা পেয়ে যাবে। টান দিয়ে দিলাম। আচ্ছা, এটা পেয়ে গেল শেপটা। তারপরে কি কাজটা করবেন, এই শেপটা এখানে দিয়ে দেন, এটাকে এটা এখানে দিয়ে দেন। তো আপনি ইচ্ছা করলে এই শেপটা ক্লিক করে অল্টার প্রেস করে এটাকে উপরে দিয়ে দিতে পারেন, এই বরাবর, এই বরাবর আপনি দিয়ে সেট করে দেন এটা। আর দেখা যাচ্ছে কি এটা নিচে চলে গেছে, তো আমরা এটা যেহেতু উপরে শেপটা আমরা উপরে দিয়ে দিই। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে দিয়ে দেবো, উপরে চলে আসলো। তো চলে আসলে আপনি এখানে এটা ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিলেই তো হয়। এই যে হয়ে গেল, শেপটা পেয়ে গেছে। এখন কালারটা চেঞ্জ করে দিই, সিলেক্ট থাকা অবস্থায় কালারটা চেঞ্জ করে দেন, দেন এটা পেয়ে গেছে। আর যদি মনে করেন না এটা তো এরকম না, এটা তো এইটা যাবে উপরের দিকে, আপনি সেটাও করতে পারবেন। এটা সিলেক্ট রাখেন, সিলেক্ট থাকা অবস্থাতে আপনি রিফ্লেক্ট করে দেন, দেখি কি হয়। অল্টার প্রেস করে রিফ্লেক্ট করি। আচ্ছা, এই যে দেখেন রিফ্লেক্ট করলাম হরিজন্টালি। রিফ্লেক্ট করার পর আমরা যেটা কপি করবো না, জাস্ট ওকে দিব। টেম্পলেট রেখে এখন জাস্ট এই শেপটা বাড়িয়ে দেন, এই যে বাড়িয়ে দিচ্ছি। আর এই পয়েন্টটা বাড়িয়ে দেন আপনি, বা এটাকে আপনি না বাড়িয়ে দেন একটা কাজ করতে পারেন, এইখান দিয়ে বাড়িয়ে দেন, এখান দিয়ে টান দিয়ে বাড়িয়ে দেন। বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আপনি এইদিকে দিয়ে দেন। এই যে হয়ে গেল। এখন এখানে আমাদের কিন্তু শেপটা অলরেডি পেয়ে গেছে, যা যা শেপ দরকার ছিল এখানে পেয়ে গেছে। যে এটা পেয়ে গেলাম এখানে, দেন এখানে এখন জাস্ট এটা এটা আমরা এখানে সেট করে দিব, এটাকে আমরা সেট করে দিই এখানে। ধরেন এটাকে আমরা কাউন্ট করবো, এটাকে এই যে এরকম ভাবে, এটাকে এরকম ভাবে রাখছি। ঠিক আছে, তার জন্য আপনি কি করতে পারেন, এখানে একটা ক্লিপিং মাস্ক মানে মাস্ক করার জন্য একটা কাজ করতে পারেন। পেন টুল দিয়ে কাটতে পারেন, পেন টুল দিয়ে ধরেন কাটি, পেন টুল দিয়ে এই এরিয়াটা কেটে নিই। ধরেন এতটুকু আমি রাখছি। শেপটা কিরকম ভাবে, এরকম না, ধরেন এরকম আপনি কাটতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন এইটা তো আমার ঢাকাই পড়ে যাবে হোয়াইট দিয়ে দিলে, এটা এইভাবে কেটে নিতে পারেন। হুম, এটা কেটে নিয়ে এখন আপনি এই শেপটা এখানে ঠিক করে নিয়ে আসেন, এই যে বরাবর, কোন বরাবর আপনি রাখবেন
এটা আপনি এখন অপাসিটিটা কমিয়ে দেন, এই শেপটার অপাসিটি কমিয়ে দেন, কমিয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন কোন বরাবর আপনি সেট করবেন। দেখছেন আমি কিন্তু এখন বুঝতে পারছি কোন বরাবর দিব এটা। আচ্ছা এই বরাবর আমি রাখছি, রাখার পরে এইটাকে মানে যে পিকচারটা আর শেপটা সহ ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক ক্লিক করি, যে মাস্কিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনি এটা সেট করে দেন এখানে। এই যে এখন এটাকে আপনি উপরে চলে আসছে না, আপনি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ডে দিয়ে দেন, আবার অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ডে দিয়ে দেন। দেখেন সেট হয়ে গেছে, এটা সেট হয়ে গেছে। আর এটার কালারটা হোয়াইট ছিল না, হোয়াইট দিয়ে দেন, আইড্রপার টুল দিয়ে এই কালারটা হোয়াইট দিয়ে দেন। এই যে পেয়ে গেছে, দেখছেন ডিজাইনটা কিভাবে পুরো অ্যাকুরেট পেয়ে গেছে না? এভাবে কাজটা করতে হবে। আচ্ছা এটা পেয়ে যাওয়ার পরে আমরা যদি নিচের দিকে যাই, ডিজাইন বলতে এই যে দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন দিছে আবার তারা, এই ডিজাইনটা। আচ্ছা যতটুকু দেখালাম সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা গুড। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ স্যার। জাস্ট খালি এভাবে শেপ নিয়ে নিয়ে কাজগুলো করে দিবেন, আর পরে আপনারা এখানে মডিফাই তো করতে পারবেন। একবার ডিজাইনটা করার পরে, একবার ডিজাইন করার পরে এই যে ধরেন আমাদের যদি ইস্তেক ভাইকে এখন বলি, আচ্ছা ইস্তেক ভাই আপনি যখন ডিজাইনগুলো এন্ট্রি করেন তখন আপনি কি একবার ডিজাইন করে থুয়ে দেন নাকি এটা বারবার আপনি ফলো করেন? কি চেঞ্জ করা যেতে পারে বলেন দেখি সবাইকে। না স্যার, বারবার বারবার করতে হয় স্যার। বারবার দেখে, বুঝছেন? আমরা যখন একটা ডিজাইন তো করবো, ফার্স্টে তো করে ফেলবো, করে ফেলার পর আমরা কিন্তু বারবার দেখবো, কারণ আমরা জানি এগুলো মডিফাই আমরা করতে পারবো। একটা ডিজাইন তৈরি করার পর আমরা মডিফাই করতে পারবো। তো আপনারা ফার্স্টে একটা মোটামুটি যাতে আপনার 80% কমপ্লিট হয়ে গেছে এরকম একটা ডিজাইন করে ফেলবেন। ডিজাইন করে ফেলার পরে আপনি এটা মডিফাই করবেন, যখন আপনি জুম করবেন, জুম আউট করবেন, বা কিরকম ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটা ফুলফিল আপ করার ট্রাই করবেন, তাহলে সুন্দর হয়ে যাবে ডিজাইন। স্যার বারবার দেখলে অনেকগুলো ভুল ধরা পড়ে, অনেক কিছু ধরা পড়ে। হ্যাঁ পরে ভালো করে চেক করলে অনেক ভুল ধরা পড়ে। এখন তো আমাদের ক্লাসে তো সেই সময়টা থাকে না, বুঝছেন? একটা ডিজাইন আমরা র্যান্ডমলি করে ফেলি। তো আপনারা যখন নিজেরা করবেন, প্র্যাকটিস করবেন বা ক্লায়েন্টের কাজগুলো করবেন, তখন ভালো করে ফলো করে সাবমিট গুলো করবেন বা প্র্যাকটিস গুলো করবেন, তাহলেই হবে। আচ্ছা এটা হয়ে গেল। এখন দেখেন এখানে কিন্তু একটা শেপ দিছে, এই বরাবর এই বরাবর। তো এই আমরা শেপটা দিয়ে দিই। তো এই শেপটা দেওয়ার জন্য আপনি এইভাবে কাউন্ট করতে পারেন। আপনি যদি চান এই যে ব্লিড এরিয়া সহ দিতে পারেন শেপটা, বা আপনি বা মিডল ওয়াইজ দিতে পারেন। তো ধরেন আমি ব্লিড এরিয়া সহই দিচ্ছি, তাহলে মোটা দেখা যাবে আর কি। এই যে এরকম দিচ্ছি দেখেন, এই যে দেখেন এটা কিন্তু সবাই খেয়াল করেন। এতটুক দেওয়ার কারণে আমি একটা কাজ করি, এখান থেকে সেফটি এরিয়া পর্যন্ত দিই, এটা এতটুক দিয়ে রাখি সেফটি এরিয়া পর্যন্ত, বা আপনি কম বেশি দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে বা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা আমি সেফটি এরিয়া পর্যন্ত দিলাম, কারণ এটা কাটা যায় না, সেফটি এরিয়াটা কাটা যায় না। তো এটা দিলাম, এটা দেওয়ার পরে এখান দেখেন আমার কিন্তু এই অংশটা কাটা চলে যাবে, এই যে এই অংশটা কাটা যাবে। তো এটা কাটা যাক, দেখেন আমার ভিতরে এই অংশটা থাকবে এইটা। তারপরে এটা তোকে দিলাম এই পাশে, এটা এত বড় দিব না, এত লম্বা দেয় না যেহেতু তারা, আমরা একটু একটু ছোট করে দিই, এতটুকু রাখলাম। রাখার পরে কালারটা চেঞ্জ করে দিই, আইড্রপার টুল দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় ব্ল্যাক কালারটা দিয়ে দিই, দিয়ে দিলাম কালারটা। তো এইটাকে আবার আমরা কি করবো, এই সাইডে সেট করব। এটা কিন্তু এরকম মোটা দেখা যাবে না, বুঝছেন? অনেকে বলতে পারেন ভাই মোটা দেখা যায়, এটা কিন্তু এতটুকু কিন্তু কাটা যাবে, এত মোটা থাকবে না। আমি এটাকে অল্টার প্রেস করে এটা এই পাশে একটা কপি করে নিয়ে যাই। হ্যাঁ কপি করে নিয়ে আইড্রপার টুল দিয়ে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম। এখন জুম করে দেখি সেট হয়েছে নাকি ঠিক মতন, না সেট হয় নাই। এটাকে ধরে ভিতরে ঢুকিয়ে দিই। এবার হয়ে গেছে। আচ্ছা আমাদের এই ডিজাইন গুলো হয়ে গেছে, এই পাশেরটা এই পাশেরটা। তারপরে আর ডিজাইনের মধ্যে আর কিছু নাই, ডিজাইনে কিছু নাই। আপনারা জাস্ট এই যে এইগুলো লোগোটা অ্যাড করে দিতে পারেন, এই যে লোগোটা।
আচ্ছা দেখেন, তো এখানে আমি লোগোটা এখানে প্লেস করে দিই। লোগোটা কিন্তু নিচে আছে, আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্টে দিয়ে দিব, সবার উপরে চলে আসছে। চলে আসার পরে লোগোটাকে আমি এত বড় রাখছি না, এরকম রাখছি। আর এই লোগোটাকে আমরা সেফটি এরিয়া পর্যন্ত প্লেস করে দিই। ঢুকে রাখি। আচ্ছা হয়ে গেল এটা। তো লোগোটা প্লেস করে দিলাম, এরকম রাখতে পারেন লোগোটা, বা একটু এদিকে আনতে পারেন। আমি আপাতত এরকম রাখছি। রাখার পরে লেখাগুলো জাস্ট এখানে অ্যাড করে দেন। আর এটা যদি বেশি মনে হয় নিয়ার দিকে, আপনি একটু টান দিয়ে উপরে উঠে দিতে পারেন, এরকম দিতে পারেন। আচ্ছা এরকম দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে যে লেখাগুলো থাকবে সেগুলো অ্যাড করে দিবেন। লেখা অনেক বড় দিবেন, কারণ কি এটা কিন্তু অনেক বড় সাইজ, এই 72-এ কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? এটা অনেক বড় সাইজ। আমি লিখি এই লেখাটা। এই লেখাটা লিখে দিলাম, লেখার পরে এটা কালারটা আমার চেঞ্জ হবে। কালারটা কি হবে? হোয়াইট হবে। আমি কালারটা চেঞ্জ করে দিলাম। আর এটা আমরা কি, এই যে ফন্ট আপাতত আমি চেঞ্জ করছি না, যা আছে ডিফল্ট হবে সেই ফন্ট দিয়ে আমি করি। তো ফন্ট এটা রেখেই আমি এটা বোল্ড করে দিব, মোটা করে দিব, বোল্ড করে দিলাম। আর এটা যে এটা ইয়াটা আছে স্টকটা, এটা আমরা নান করে দিব, নান করে দিলাম। তারপরে এটাকে আমি এখানে নিয়ে বসাই। আচ্ছা এত বড় আমার লাগবে না, একটু ছোট করে নিই। সেফটেরিয়াটা আপনারা সবাই কি ফলো রাখবেন, তাহলেই হবে। সেফটেরিয়াটা হয়ে গেল। এটা এটা বসাই দিলাম। তারপরে যে অ্যাবাউট আছে, অ্যাবাউট আছে কিছু লিখবেন। ধরেন এরকম আমরা একটা অ্যাবাউট আছে লিখি। আপনার কিন্তু আমরা কিন্তু যেই ডিজাইন গুলো দেখাইছিলাম, ফ্লায়ার ডিজাইন বা আপনার ওই যে লিফলেট টাইপের, পরে পোস্টার, পরে যদি ইয়াগুলো বলি আরো আদার্স যে ডিজাইন গুলো, ওইগুলো কিন্তু আমরা কিন্তু অত বেশি বড় ফন্ট নিতাম না, কারণ কি ওইগুলো সাইজ কিন্তু কম ছিল। সবাই কিন্তু এটা মাথায় রেখেন, এখানে কিন্তু অনেক বড় সাইজ নিতে হবে। সাইজটা যেহেতু অনেক বড়, আমাদের ফন্টের সাইজও কিন্তু বেশি হবে। তো এটা যেহেতু 180 দিচ্ছি, এটা আমি একটু কমিয়ে দেই, ধরেন 160 দিই বা 150 দিলাম। তারপরে এখন আমি দিই লেখাটা লিখি অ্যাবাউট আস, অ্যাবাউট আস। লেখার পরে এটাকে কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা আর এটাকে রেগুলার দিয়ে দিই, রেগুলার। রেগুলার দেওয়ার পর আপনি এখানে টান দিয়ে এখানে এনে বসিয়ে দেন, এই যে বসে পড়লো। তারপরে কি করবেন, যদি এরকম চান এটার মধ্যে এটার মতো লাইন দিবেন, তাহলে লাইন দেন। লাইন সেগমেন্ট দিয়ে লাইন দিতে পারেন, বা এখানে রেক্টেঙ্গুলার দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি লাইনটা দিচ্ছি। আর এটার আমরা ফিল দিয়ে দিব, ফিল না, স্ট্রোকটা দিয়ে দিব। হোয়াইট রাখছি, স্ট্রোকটা বাড়িয়ে দিই। 10 রাখি দেখি। হ্যাঁ 10ই হয়ে যাবে। স্ট্রোকটা বাড়িয়ে এটাকে আবার আরেকটা কপি হবে। অল্টার প্রেস করে শিফট প্রেস করে নিচে দিলাম। নিচে দেওয়ার পরে এটাকে একেবারে কাছাকাছি রেখে জাস্ট খালি টান দিয়ে বড় করে দিই ডান পাশে। আচ্ছা এটার মতন হয়ে গেছে, দেখছেন? হয়ে গেছে। তারপরে এটা তো আমরা ফিক্স করলাম।
এখন দেখি কোথায় বসাই। এখানেই থাক, সমস্যা নেই, এখানেই থাকতে পারে। আর এটার ফন্ট আমরা এত বড় না দিয়ে একটু ছোট করতে পারি। 130 দিয়ে দেখি কিরকম হয়। এটা রাখতে পারি, এই ফন্ট রাখতে পারি। রাখার পরে এখানে কিছু আমরা ওই যে অ্যাবাউট আস সম্বন্ধে কিছু লেখা থাকবে, তো আমরা লরেম ইপসন থেকে কিছু নিয়ে আসি। এখানে লরেম ইপসন, লরেম ইপসন থেকে ডামি টেক্সট নিয়ে আসি। কপি করে পরে এখানে গিয়ে এটা ক্লিক থাকা অবস্থাতে, টাইপ টুল ক্লিক থাকা অবস্থাতে আমি টান দিই এখান থেকে। এই দেখেন, এটা কিন্তু আপনি ঠিক রাখবেন। অ্যালাইনমেন্ট যদি না বুঝেন কন্ট্রোল আর দেন, আর দিয়ে পরে এখান থেকে একটা রুলার টানেন। এই যে এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন। ধরেন এতটুক দিয়ে সেফটি এরিয়া পর্যন্ত দিতে পারবেন, সমস্যা নেই, এতটুক দিতে পারবেন। ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এখানে আমার ফন্ট এত বড় দরকার নেই, আমি কমিয়ে দিই। যেহেতু ভিতরের লেখা, এটা তো এত বড় লাগে না। 100 দিতে, সাপোজ 100 দিলাম, টেক্সট করে দিলাম। আর 100 দেওয়ার পরে 100 আর একটু কমিয়ে দিই। এটা কত আছে লাস্টে? 72। এটা দিয়ে দিই। এটা দেওয়ার পরে আপনারা এটা কি করবেন, তখন উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে প্যারাগ্রাফে যাবেন। টাইপে যান, টাইপ থেকে প্যারাগ্রাফ আছে, ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে জাস্টিফাইয়ের অপশন আছে, জাস্টিফাই। তো আমরা জাস্টিফাইটা করবো। এই যে দেখেন, জাস্টিফাইয়ের কিন্তু আবার ধাপ আছে। এই যে লেফট, এটা অ্যালাইন্ড লেফট হবে জাস্টিফাই, আর এটা মিডল সেন্টার হবে আর কি, আর এটা রাইট হবে। তো আমি আপাতত এটা মার্ক করে দেন, এখানে ক্লিক করি লেফটে যেটা আছে। এই যে দেখেন, আমার কিন্তু পুরোটা বড় হয়ে গেছে, জাস্টিফাই হয়ে গেছে। ফন্ট বেশি তো এই জন্য এরকম দেখা যাচ্ছে। তা আপনি চাইলে ফন্টটা আরো কমিয়ে দিতে পারেন এখানে, যে অতিরিক্ত যে ফন্ট গুলো আছে। আচ্ছা, আমি আপাতত কমায় সময় নষ্ট করে লাভ নাই। তো এটা করে দিলাম। এটার কালারটা কি আছে? কালারটা আছে হোয়াইট। তুমি হোয়াইট দিয়ে দিই, হোয়াইটটা দিয়ে দিলাম। আর এই যেটার ফিল স্ট্রোক আছে, এটা নান করে দিবেন। নান করে দেওয়ার পর এটা রেগুলার রাখবেন। আচ্ছা, রেগুলার রাখলেন, হয়ে গেছে, এটার কাজ শেষ। তারপরে দেখেন, এটার পরে আছে কি এখানে এই অপশনটা, এটা এইটা আপনি দেখেন, এখানে যদি অ্যালাইনমেন্ট করেন, দেখেন এটার সাথে, তারা কিন্তু এইটার সাথে এটা অ্যালাইনমেন্ট ঠিক রাখে নাই। তা আমরা ইচ্ছা করলে এটা ভিতরের দিকে রাখতে পারবো এটা। আচ্ছা, তার জন্য আমরা একটা অ্যালাইনমেন্ট রাখতে পারি এখানে। ধরেন এখান থেকে একটা অ্যালাইনমেন্ট নেই, গাইডটা নিলাম এইখানে, এই বরাবর। তাহলে আমরা লেখাটা, এই লেখাগুলো আমরা এই বরাবর অ্যালাইনমেন্ট রাখতে পারি। এটা তো অবভিয়াসলি বড় হবে। 100 দিলাম, তারপর আমি লিখি ম্যানেজ ইউর বিজনেস উইথ আস। এটা লিখলাম। এটা লেখার পরে আপনারা একটা কাজ করতে পারেন কি, এটা লিখে রাখলাম এখানে। এখানে কিন্তু অলরেডি কিন্তু এরকম একটা ডিজাইন তৈরি করা আছে, এই যে এটার মতন এইটা। তা আমরা কি করতে পারি, এটাকে কিন্তু নিতে পারি এখানে। এইটাকে, এটাকে ধরে পরে শিফট ধরে এটাকে ধরলাম, পরে এটাকে ধরলাম। ধরার পরে আমরা অল্টার প্রেস করে এটাকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম, পরে কি এটা কালারটা চেঞ্জ করে দিই। কালারটা হবে ব্ল্যাক কালার দিয়ে দেন, তাহলে দেখা যাবে।
আচ্ছা, এটা কিসে ব্ল্যাক পাচ্ছে? কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম, আর স্টকটাকে আমরা কি করব? নান করে দিব। আচ্ছা, এটা কিন্তু অলরেডি টান খেয়ে এসে পড়ছে, সমস্যা নেই, এটা থাক। এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করবো এটাতে। আর এখানে দেখেন এইগুলা কিন্তু কালারটা পাই নাই ঠিক মতন। জুম করেন, জুম করলাম। আচ্ছা দেখেন, এটা হয়ে গেল। এটা তো দিলাম, এটা কিন্তু এটার মতন, তো আমি এই জায়গাতে এটা প্লেস করে দিই, এটা এই লেখাটা, তাহলে তো হয়ে যায় আমার। কপি করে দেন, এখানে দিয়ে দিই। এই যে হয়ে গেল, এইটা এসে পড়লো এখানে। আর এটা যেহেতু বোল্ড আছে, বোল্ড, তাহলে আমরা বোল্ড দিয়ে দেবো এখান থেকে, বোল্ড দিয়ে দিলাম। আর এটা কালারটা কিন্তু চেঞ্জ আছে। এটা ধরেন, পরে আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দেন, কালার পেয়ে গেছে। আচ্ছা, এটা শেষ, এটা আমার লাগবে না। এটা, এটাকে বসিয়ে দিলাম। তারপরে কি করবেন, এই যে এইগুলো আবার সেম ওয়েটাতে লিখে ফেলেন এখানে। এরকম আমরা আপাতত বক্স আকারে রাখছি, আর আপনারা পরে আইকন গুলো বসাই দিবেন এই বক্সের মধ্যে। এরকম একটা বক্স রাখি, এটা রাখছি, এই বরাবর দিয়ে দিই। কালারটা আমরা এটা দিয়ে দেবো, আইড্রপার টুল দিয়ে কালারটাও চেঞ্জ করে দিই, এই কালারটা রাখবো। রাখার পরে আপনি এইখান থেকে এই যে তাদের যে বিজনেস রিলেটেড যে কথাগুলো আছে এইগুলো লিখে দিতে পারবেন। এটা রাখলাম, রাখার পরে লিখে দিই এটা। যেহেতু বড়, এটা কিন্তু অনেক বড় হবে, আইকন গুলো বড় দিতে হবে, তাহলে আমরা শেপটা একটু বড় নিতে পারি, টান দিয়ে একটু বড় করে দিতে পারি, এটা ছোট ছোট রাখবো না। আচ্ছা, এটা হলো, এটাকে এখানে দিয়ে এটা তিনটা শেপ হবে। এই যে আরেকটা, পরে এই যে আরেকটা, তিনটা শেপ দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এখন এখানে লেখাগুলো লিখে দেন, এই লেখাগুলো আছে এগুলো এখানে লিখে দিতে পারবেন। তো লেখাগুলো লিখে দিই আমি। কালারটা আমি চেঞ্জ করিনি আগে থেকে, ব্ল্যাক দিয়ে দিই, পরে এই লেখাটা লিখে দিই এখানে। ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং লিখে দিলাম। লেখা এগুলো রেগুলার দিয়ে দিই, রেগুলার বল দিচ্ছি না, রাখলাম। এটা দেওয়ার পরে নিচে আবার কিছু লরেম ইপসাম অ্যাড করছে। আচ্ছা, এগুলো আমরা পরে অ্যাড করে দিই। এটাকে আমরা এই বরাবর আগে সেন্টারে ঠিক করে নিই এটাকে। আচ্ছা, এরকম রাখছি। এরকম রাখার পরে এটাকে ধরে এখানে নিয়ে আসি। এখন এটাকে আমরা আবার এডিট করে দিই, এটাকে ইনোভেশন, ইনোভেশন মার্কেটিং। আচ্ছা, এটা লিখলাম। লেখার পরে আবার এটা ঠিক রেখে দেন এখানে লাস্টে যেটা আছে ওটা লিখে দিই। তাহলে অ্যালাইনমেন্ট গুলো কি অটোমেটিক সেট হয়ে যায়, আমার আর পরে আর অ্যালাইনমেন্টের চিন্তা করতে হবে না। আর যদি এভাবে না করেন, উল্টা পাল্টা টানেন, তাহলে কি হবে, আবার প্রথম থেকে আপনার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। আচ্ছা, হয়ে গেল এটা। এখন আমি লরেম ইপসন থেকে কিছু নিয়ে আসবো এখানে, পরে অ্যাড করে দিব। আবার লরেম ইপসামে যাই, যাওয়ার পরে কিছু অংশ নিয়ে যাই এখান থেকে, এই অংশটা নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিই।
আচ্ছা, এটাকে আমরা সাইজ কত রাখবো? যেহেতু উপরটা 72 রাখছি, এটাও 72 রাখি। এটা কত রাখছিলাম? 72 না? হ্যাঁ 72। এটাও আমরা 72 রাখলাম, 72। রাখলাম এটা। আর আপনি যদি চান এখান থেকে এটা বাড়িয়ে দিতে পারেন, এটাকে এরিয়াটা যদি চান বাড়িয়ে দিতে পারেন। আর এই দুইটাকে আমরা লেফট অ্যালাইনটা করে নিই। এই যে অ্যালাইনমেন্টের জন্য আমরা কোথায় যাই? যে অ্যালাইনমেন্টে যেতে পারি আমরা, উইন্ডোজ থেকে অ্যালাইনমেন্টে যেয়ে নিয়ে আসবো এটা। আচ্ছা, এটা এই বরাবর হলো কেন? এটা কিন্তু অলরেডি আমাদের কি আছে, আর্টবোর্ড ওয়াইজ, এই জন্য আর্টবোর্ড ওয়াইজ অ্যালাইনমেন্ট হচ্ছে। আমরা সেকশন করে দিই। এই যে এখন এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে এটা। আমরা একটা কাজ করি, এটাকে আমরা কি করে নিব? এটাকে আমরা ওই যে প্যারাগ্রাফে গিয়ে জাস্টিফাই অলরেডি করা আছে, সমস্যা নেই, এটা করে দিলাম, জাস্টিফাইটা করে নিলাম। আচ্ছা, এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই সাইজটাও তো আমরা কম আছে, এটা বেশি আছে, সমস্যা নাই। আর এটাকে আপনারা বোল্ড দিতে পারেন বা নাও দিতে পারেন। ধরেন বোল্ড দিয়ে দিই, তাহলে একটু হাইলাইট হবে ব্যাপারটা। একটু বোল্ড দিয়ে দিলাম, হাইলাইট করে দিলাম। পরে এটাকে ধরে সেম ওয়েতে আপনারা কোনো চিন্তা নেই, অল্টার করে নিয়ে আসেন। অল্টার শিফট প্রেস করে আমি নিচে দিয়ে দিচ্ছি, নিচে দিয়ে দিলাম। এটা চলে আসলো এখানে। পরে আবার এটাকে আবার অল্টার প্রেস করে, অল্টার অল্টার প্রেস করে কপি করে পরে শিফট ধরে নিচে নিয়ে আসলাম, দিয়ে দিলাম। অলরেডি কিন্তু আমার এটা হয়ে গেছে। এই ডিজাইনটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আচ্ছা, এটা একটু এদিকে দিয়ে দেই, এটাকে ধরে আর একটু নিচের দিকে দিয়ে দেই, আর এটাকে ধরে আবার এটা ঠিক করে দিই, আর একটু মিডল ওয়াইজ দিয়ে দিই। হলো না? আচ্ছা, না হলে সমস্যা নেই, এটা টান দিয়ে এই দেখেন। এই যে মেইনলি ডিজাইন যারা কঠিন চিন্তা করেন, আমি তাদের বারবার বলতেছি মেইনলি এগুলা ঠিক করেন, অ্যালাইনমেন্ট ঠিক করেন। আপনি অ্যালাইনমেন্ট ঠিক করলে আপনার ডিজাইন হবে সুন্দর। আপনি একটা ক্লায়েন্ট বা যেই কেউ দেখাবেন আপনি অ্যালাইনমেন্ট ঠিক করে, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবে। আদারওয়াইজ কিন্তু অ্যাকসেপ্ট করবেন। আমি বারবার বলতেছি অ্যালাইনমেন্ট ঠিক করেন, সাইজিং ঠিক করেন, তাহলেই হবে। একসময় ডিজাইন করতে করতে আপনি তো এই না, এই 2 মাস ডিজাইন করার পর আজ জীবনে ডিজাইন করবেন না এমন তো না, আপনি তারও করবেন। আস্তে আস্তে কঠিন কঠিন ডিজাইন গুলো সহজ হয়ে যাবে করতে করতে। জাস্ট খালি অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখবেন। আচ্ছা, পরে এটা লিখে দিই যে কল করবেন তো অবশ্যই। কল নাও, দেখা যাচ্ছে না কারণ কি? কারণ এটা অলরেডি ব্ল্যাক আছে। আমরা কি করে দেবো? হোয়াইট করে দিব। হোয়াইট করে দিব, তারপর এটাকে আমরা বড় করে দিই, ফন্ট সাইজটাকে। আচ্ছা, তারপরে এটাকে কি করব? ফোন নাম্বারটা দিয়ে দিই। কেউ কি একটা ফোন নাম্বার বলবেন আমাকে? কেউ একজন একটা ফোন নাম্বার বলেন। 01 018 81 81 61 61 2766। 2766। এর আগে একটা 8 দিতে ভুলে গেছেন ভাই, ওই জায়গায় 8 এর পর আরেকটা 8 হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, একটা ফোন নাম্বার আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা, আপাতত এটাই থাক। আর এখানে আপনি যদি চান একটা ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন। এটাতে আমরা রেখে এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দেবো এখানে, বা অ্যাড্রেসটা এখানে তো অ্যাড্রেসটা অবভিয়াসলি অ্যাড্রেসটা সেট করা আছে, যে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন অ্যাড্রেসটা। আর এখানে যদি চান একটা ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন। ওয়েবসাইটটার জন্য আমরা এত বড় না রেখে 72 রাখতে পারি, কারণ আমাদের হাইলাইট তো ফোন নাম্বারটা মেনলি হাইলাইট করা। আর কালারটাও তো আমার পাচ্ছে না, কালারটাও আমি চেঞ্জ করে দিই। কালারটা আমি আইড্রপার টুল দিয়ে চেঞ্জ করে নিই। এটা এখন লিখি,
লিখলাম। এখন কালারটা চেঞ্জ করে দিই। কালারটা পেয়ে গেছি। আর এটাকে অবভিয়াসলি আমরা বোল্ড রাখবো না, অবভিয়াসলি এটাকে আমরা রেগুলার দিব, রেগুলার। আচ্ছা, এটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম, আর এখানে আপনি এখন ঠিকানাটা দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেসটা কিন্তু অনেক বড়, তো এটাকে আমরা কি করতে পারি, ছোট করে নিয়ে আসতে পারি। ভাই অ্যাটেন্ডেন্স রেটটা ভালো আছে সব, হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নেন ভাই। সবাই থাকবে, থাকবে না কেন শেষ পর্যন্ত? অ্যাটেন্ডেন্সটা ভালো আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আচ্ছা দেখেন, এটাকে আমি এখন এখানে ফিক্সড করে দেই। আর এটা এত বড় রাখা দরকার নাই, এটাকে আমি একটু ছোট করে দেই। এটা রাখছি, রাখার পরে এটা এদিকে দিয়ে দিই।